আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আর একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু বাইরে গিয়েছিলাম, কাজ ছিল, তো আসার সময় বাজার করে এসেছি। এই যে বাজার করলাম সবজি বাজার থেকে। আসলে সবজিগুলো একদম তাজা, এখন যেহেতু শীতকাল, সবজিগুলো দেখলে একদম সব কিছু নিয়ে ফেলতে ইচ্ছা করে। আর কতগুলো এবছর দেখলাম, মানে এইবারে শীতে নতুন কতগুলো শশা বের হয়েছে। শশাগুলো বড় যে শশা আছে ওইগুলোর মতো, কিন্তু ছোট ছোট, খেতে অনেক মিষ্টি। এগুলো আমি বেশ কয়েকবার নিয়েছি। তো শশাগুলো আসলে খেতে অনেক মজা। তো অল্প অল্প করে সবজি বাজার নিলাম, বেশি নিলে কিন্তু পচে যায়। তারপরে তেঁতুলগুলো নিলাম, তেঁতুল নিয়েছি, তেঁতুলের মোরাব্বা বানাবো, কাঁচা তেঁতুলের। সেজন্য তেঁতুলগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম। আর সবজিগুলো সব কিছু পরিষ্কার করে পলিথিন বেঁধে বেঁধে ফ্রিজে রেখে দিয়েছি। পলিথিন বেঁধে কিন্তু ফ্রিজে যদি সবজিগুলো রাখা হয় অনেক দিন ভালো থাকে। তো ইলিশ মাছ এনেছিলাম, আজকে ইলিশ মাছ রান্না করব। ছোট ছোট হলো ইলিশ মাছগুলো কিন্তু অনেক মজার। তো একটা হচ্ছে 350 গ্রাম নাকি 400 গ্রাম হয়েছে। এখন ইলিশ মাছগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর রান্নাটা চুলায় বসিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ রসুন আদা ভালো করে কষিয়ে নিলাম। পেঁয়াজ রসুন আদা ভালো করে কষানোর পরে তারপরে এখানে মশলাগুলো দিব। তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবগুলো দেওয়ার পরে এখন আবার একটু নেড়ে মিশিয়ে নেব। সামান্য একটু পানি দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। তো মশলা কষানোর সময় কিন্তু সামান্য একটু পানি দিতে হয়, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে গেলে আর রান্নাটা তেমন একটা ভালো লাগে না, কালচে ধরনের হয়ে যায়। তো এখন হচ্ছে আবার একটু নেড়ে মিশিয়ে নিলাম। তো মশলাগুলো একটু কষাবো, একটু কষানোর পরে তারপর আমি দিয়ে দেবো মাছগুলো। তো মাছগুলো দিয়ে দিলাম। মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি একটু হালকাভাবে নেড়ে নিচ্ছি যেন মাছগুলো ভেঙে না যায়। আর ইলিশ মাছ যে কোনো মাছই কিন্তু একটু নরম থাকে, একটু হালকা করে নাড়তে হয়। তো আমি একটা খুন্তি দিয়ে হালকা করে এক পাশ থেকে অন্য পাশে ফিরিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি 2 থেকে 3 মিনিট। আর একটু ভালো করে কষাবো। মাছের থেকে যে পানিটা বের হয় ওইটা বের হলে কিন্তু মাছটা খেতে অনেক মজা লাগে, মাছটা কষানো হয়ে যায় আর কি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি ফিরে আসছি 3 মিনিট পরে। 3 মিনিট পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। এখন হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়ে এই যে দেখেন চারপাশে কিন্তু মাছের থেকে অনেক ঝোল বের হয়েছে, মানে মাছের যে কষানোর পরে পানিটা ছেড়ে দেয়। তো এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচামরিচ, তারপর হচ্ছে টমেটো। আর এই কাঁচামরিচগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম, ফ্রিজের মধ্যে বেশি নিয়ে এসেছি, সেই জন্য কতগুলো আমি ফ্রিজে বক্স ভরে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। তো এভাবে কিন্তু রাখলে অনেক দিন থাকে, কাঁচামরিচের কালারটাও ঠিক থাকে। একটু যদি ভিনেগার দিয়ে সামান্য একটু হালকাভাবে সিদ্ধ করে রেখে দেওয়া যায়। তো আমি আগে রাখতাম না, আজকে কয়েকদিন ধরে কিন্তু আমি রাখতেছি, দেখতেছি যে না, কাঁচামরিচগুলো রান্নার পরে একদম সবুজ থাকে, মানে যেরকম বাজার থেকে কিনে নিয়ে এসেছি ঠিক ওই কালারটাই থাকে। টমেটো দেওয়ার পরে তারপর আমি একটু পানি দিয়েছি, এখানে 1 কাপ নাকি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। তো রান্নাটা আমার হয়ে যাচ্ছে। ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু খুবই মজার। আমি কিন্তু খুব পছন্দ করে ইলিশ মাছের ঝোল খেতে। মাছটা কিন্তু খেতে পারি না কাটার জ্বালাই, তারপরে একটু চেষ্টা করি বেছে বুছে খাওয়ার জন্য। তো ইলিশ মাছটা আসলে অনেক লোভনীয় মাছ, দেখতেও সুন্দর, খেতেও অনেক মজার আলহামদুলিল্লাহ। কিন্তু কাটার জ্বালাই এই মাছটা মানে খেতে পারি না আর কি, প্রচুর কাটা থাকে। তা আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।